ফেয়ার ইলেকশন যদি হয় তাহলে এই ইলেকশন একটা লেফট রিসার্জেন্স দেখতে চলছে। দুমুখী বিপদ যে পশ্চিমবঙ্গে দাবাদাবি করছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে বাম এবং গণতান্ত্রিক শক্তি। সবচেয়ে বলতে পারেন এই কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী হলো দীপশিতা ধর। অনেক নানান ষড়যন্ত্র হয়েছে, নানান প্ররোচনা হয়েছে, ভোট লুট হয়েছে, বাম শক্তিকে অপসারিত করার প্রচেষ্টা হয়েছে, কিন্তু এইবার সেটা সম্ভব হবে না। এই তৃণমূল বিজেপি আছে মাথা পচিয়ে দেওয়ার জন্য তো নানা রকম মানুষকে লোভ দেখাচ্ছে। বলছেন যে বামফ্রন্ট বিধানসভায় শূন্য, তারপরেও এত তরুণ শিক্ষিত বুদ্ধিদীপ্ত চেহারা কি করে বামপন্থী পার্টি আনছে, এই প্রশ্ন আমাদের সবার নিজেকে করা উচিত। আবার নতুন দিন ফিরে আসবে এবং মানুষকে জনগণকে এটা বুঝতে হবে এবং ভেতরে ভেতরে জনগণ বুঝতে পারছে। বামেদের পালস কি বুঝছেন? মানে প্রত্যাবর্তনের যে হিসেব বলা হচ্ছে যে বাংলা খুঁজছি, আপনি কি তার পদধ্বনি শুনতে পাচ্ছেন? আমি বিভিন্ন এলাকায় ঘুরেছি ঠিকই কথা, এবং মানুষের মধ্যে একটা উত্তেজনা এবং উদ্দীপনা টের পাচ্ছি। অনেক জায়গায় উত্তর দমদমে বলুন, খড়গ্রামে বলুন, অনেক জায়গায় যে বামপন্থী পার্টির যিনি প্রার্থী তিনি জনগণের প্রার্থী হয়েছেন এবং মানুষ এই জনগণের প্রার্থীকে নিশ্চয়ই নির্বাচিত করবেন। আপনারা বলছেন যে বামফ্রন্ট বিধানসভায় শূন্য, তারপরেও এত তরুণ শিক্ষিত বুদ্ধিদীপ্ত চেহারা কি করে বামপন্থী পার্টি আনছে, এই প্রশ্ন আমাদের সবার নিজেকে করা উচিত। সাধারণ মানুষের নিজেকে করা উচিত, ভোটারদের নিজেকে করা উচিত যে কি আছে এই দলটার মধ্যে, এই মতাদর্শটার মধ্যে, এই ইস্তেহারের মধ্যে এমন কি আছে যে শূন্য থাকা সত্ত্বেও এতগুলো ব্রাইট তরুণ চেহারা এই পার্টিকে নেতৃত্ব দিচ্ছে। দেখুন, বারবার করে শূন্য বলছেন, শূন্যটা আমরা বিধানসভায় বামফ্রন্ট বিধানসভায় শূন্য, কিন্তু মানুষের জন্য, মানুষের সঙ্গে এবং মানে প্রভাবে কিন্তু আমরা কখনোই শূন্য ছিলাম না। ফেয়ার ইলেকশন যদি হয় তাহলে এই ইলেকশন একটা লেফট রিসার্জেন্স দেখতে চলছে এবং উত্তর দমদমের হাতে গুরু দায়িত্ব আছে সেই লেফট রিসার্জেন্সকে লিডারশিপ দেওয়ার। এখানকার মানুষ ট্র্যাডিশনালি বামপন্থী মানুষ এবং তারা ঘরের মেয়েকে পেয়েছেন দীপশিতা ধর। আমাদের সবচেয়ে বলতে পারেন এই কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী হলো দীপশিতা ধর। তাকে পেয়ে এখানকার মানুষ খুবই খুশি এবং আশান্বিত যে চুরিবিহীন দুর্নীতিবিহীন একজন ভদ্র শিক্ষিত এমএলএকে তারা নির্বাচন করবেন এবং এই এমএলএকে নির্বাচন করার যে প্রসেস তাতে সবাই অংশগ্রহণ করতে চায় এবং দীপশিতার হাত ধরে উত্তর দমদমে আবার বামপন্থার পুনরুদ্ধার হবে। এবারে আপনি পালস কি বুঝতে পারছেন, কি মনে হচ্ছে আপনার? বামপন্থীদের অসম্ভব ভালো ফলাফল হবে এইটুকু বুঝতে পারছি। যেভাবে মানুষ রাস্তায় নেমেছেন, তরুণ যুবকরা, তরুণীরা, মহিলারা রাস্তায় নেমেছেন, তারা বুঝতে পারছেন যে আমাদের বিপদটা কোথায়। এই দুমুখী বিপদ যে পশ্চিমবঙ্গে দাবাদাবি করছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে বাম এবং গণতান্ত্রিক শক্তি। দীপশিতা তাদেরই যোগ্য প্রতিনিধি, সুতরাং দীপশিতাকে যদি বেশি বেশি করে ভোট প্রদান করে জয়যুক্ত করতে পারেন তাহলে আসলে আপনি আপনার হকের লড়াইটা বুঝে নিতে পারবেন। দমদম উত্তরের ক্যারেক্টারটা তো একটু অন্যরকম। 2016 সালে তন্ময় ভট্টাচার্য জিতেছিলেন, আবার চন্দ্রিমা ভট্টাচার্য জিতেছেন, এবার আবার দীপশিতা একটা চান্স নিচ্ছে। তো আপনার কি মনে হয় এবার দমদম উত্তর বেসিক্যালি এবার বামেদের দিকে আসবে? অবশ্যই দমদম উত্তর, গোটা দমদম অঞ্চলটা আপনি যদি লক্ষ্য করে থাকেন, তার যদি ডেমোগ্রাফিক্যাল চেহারাটা দেখেন, দেখবেন বরাবরই এখানে বামেরা কিন্তু শক্তিশালী ছিল। মাঝে অনেক নানান ষড়যন্ত্র হয়েছে, নানান কথাবার্তা হয়েছে, নানান প্ররোচনা হয়েছে, ভোট লুট হয়েছে, নানানভাবে বাম শক্তিকে অপসারিত করার প্রচেষ্টা হয়েছে, কিন্তু এইবার সেটা সম্ভব হবে না। কেননা মানুষ বুঝে গেছে, মানুষ রাস্তায় নেমেছে, মানুষ কিন্তু চোখে চোখ রেখে লড়াই করছে এবং ভোটের দিনেও তারা কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবে এবং আসল কাজটা করবে, ভোটটা প্রদান করবে দীপশিতার পক্ষেই। কেননা বারবার বলছি যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে বাম এবং গণতান্ত্রিক শক্তি বিকল্প আর কোনো রাজনৈতিক দল নেই যারা মানুষের জন্য কাজ করতে পারে, মানুষের কথা বলতে পারে। 15 বছর ধরে আমরা যা দেখলাম, যে জামানাকে আমরা দেখলাম, শিহরিত হতে হয়। লুঠেরাদের রাজত্ব চলছে গোটা পশ্চিমবঙ্গে, সিন্ডিকেটের রাজত্ব চলছে। তার থেকে বাঁচাবে কে? তার থেকে মুক্তি দেবে কে? তাই এই যে রাস্তায় জনগণকে দেখতে পাচ্ছেন, তরুণ তরুণী, যুবক মহিলা, বৃদ্ধ বৃদ্ধা, তারা কিন্তু আসলে মুক্তি চাইছে। একটা শ্বাসরোধকারী অবস্থা, তার থেকে মুক্তি চাইছে এই জনগণ।
তারই ফলে ভোটটা পড়বে গিয়ে দীপশিতার বোতামে, এবং দীপশিতারাই যোগ্য প্রতিনিধি হয়ে বিধানসভার অভ্যন্তরে গিয়ে হকের পাওনা করে বুঝে নেবে। প্রচারে অনেক জায়গায় গেছো, তোমার সেখানে গিয়ে তোমার কি মনে হচ্ছে, মানে বামেরা কি ফিরছে? হ্যাঁ, আমি যে অনেক জায়গাতে প্রচারে যাচ্ছি বিভিন্ন বামপন্থী প্রার্থীর জন্য, সব জায়গাতেই প্রচুর ভিড় হচ্ছে, মানুষও বুঝছে, সাড়া দিচ্ছে। রিয়ালি একটা জিনিস বরাবর দেখা গেছে, বামেদের মিছিলে মিটিংয়ে জনসভায় ভিড় হয়, কিন্তু ভোট বাক্সে সেটা কনভার্সন হয় না। এবার কি সে সম্ভাবনা দেখছো? এইবারে দেখুন, এবারে তো কিছু এই তৃণমূল বিজেপি আছে মাথা পচিয়ে দেওয়ার জন্য, তো নানা রকম মানুষকে লোভ দেখাচ্ছে, কিন্তু মানুষ যাতে এটাকে ধরে রাখে, যেগুলো বামপন্থীদের ইস্তাহার বা যে দাবি দেওয়া, সেটা যেন সবসময় মাথায় রাখে, ওদের ভুল বোঝানোতে না ভুলে বা লোভে। ওই যে 3,000, একজন বলছে 3,000 দেবো, একজন বলছে 1,500 দেবো। আসলে কেন এইগুলো দিতে হচ্ছে? বামপন্থীরাও তো একসময় ভাতা দিয়েছে, বৃদ্ধ ভাতা দিয়েছে, বিধবা ভাতা দিয়েছে, সাইকেল দেওয়া যেটা, সেটা তো বামপন্থীরাই প্রথম শুরু করেছিল। মিড ডে মিলও বামপন্থীদের, যত উন্নয়ন বামপন্থীরা, সিঙ্গুরকে তৃণমূল বিজেপি দুজন মিলে তাড়ালো। হ্যাঁ, মেট্রো রেল, এই যে ইস্ট ওয়েস্ট এবং যে মেট্রো রেল, সমস্ত যে মেট্রো রেলের পরিকল্পনা এটা বামপন্থীরাই করেছিল, কিন্তু তৃণমূল বিজেপি মিলে এটাকে আটকে রেখেছিল, করতে দেয়নি এত বছর ধরে, দিয়ে এখন এত বছর পরে হলো। তাই এইগুলো কিন্তু বামপন্থীরা অনেক কিছু উন্নতি করতে চাইছে, কিন্তু এরা তৃণমূল বিজেপি মিলে আটকে রাখছে। আবার ফিরছে, আবার নতুন দিন ফিরে আসবে, এবং মানুষকে, জনগণকে এটা বুঝতে হবে, এবং ভেতরে ভেতরে জনগণ বুঝতে পারছে, অনেকটাই ঘুরে গেছে। তারা হয়তো প্রকাশ্যে বলছে না, তৃণমূল বিজেপির গুন্ডামির ভয় বলছে না।